ঢাকায় ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুরের পর গত বুধবার রাতে খুলনায় শেখ বাড়ি ভাঙচুর করা হয়। এরপর কুষ্টিয়ায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা হানিফের বাড়িতে হামলা চালানো হয়। গত দুদিনে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যদের কমপক্ষে ১৩টি বাড়ি ও বিভিন্ন স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। শেখ মুজিবুর রহমান ও শেখ পরিবারের সদস্যদের অর্ধশত মুরাল ভেঙে ফেলা হয়েছে। আওয়ামী লীগের ৭টি কার্যালয়ে ভাঙচুর ও আগুন লাগানো হয়েছে। গত বুধবার রাত থেকে সকাল বৃহস্পতিবার রাত ৯টা পর্যন্ত সারা দেশ থেকে ঢাকার বাইরে অন্তত ৩৫টি স্থানে হামলা, ভাঙচুর, আগুন লাগানোর ঘটনার তথ্য পাওয়া গেছে। ভোলায় তোফায়েল আহমেদ, নোয়াখালীতে ওবায়দুল কাদেরের বাড়িতে হামলা ও ভাঙচুর ও অগ্নিসংযোগ, বরিশালে সাদিক আবদুল্লাহ ও আমুর বাড়ি ভাঙচুর, আগুন, কুমিল্লায় এমপি বাহাউদ্দিনের বাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে। ঢাকার বাইরে আওয়ামী লীগের নেতাদের এসব বাড়িঘরে গত ৪ ও ৫ আগস্টে হামলা, লুটতরাজ হয়েছিল। এরপর থেকে এসব বাড়িঘর পরিত্যক্তই ছিল। নারায়ণগঞ্জ শহরের চাষারায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের দাদার বাড়ি বায়তুল আমানে হামলা ও ভাঙচুর করেছেন বিক্ষুব্ধ জনতা। এ সময় এক্সকাভেটর দিয়ে ওই বাড়ির দেওয়াল ও ছাদ ভেঙে দেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে কয়েকশো জনতা হামলা ও ভাঙচুর শুরু করেন। ওই বাড়িতে তখন কেউ ছিল না। অভিনেত্রী মেহের আফরোজ শাওনের বাবা জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সাবেক সদস্য মোহাম্মদ আলীর জামালপুরের বাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে। গতকাল সন্ধ্যা ৬:৩০টার দিকে সদর উপজেলার নরুদি ইউনিয়নের নরুদি রেলওয়ে স্টেশন এলাকার অবস্থিত ওই বাড়িতে আগুন ও ভাঙচুর করা হয়। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মির্জা আজমের পরিত্যক্ত বাড়িতে আবারও ভাঙচুর করা হয়েছে। গতকাল সন্ধ্যা ৭টার দিকে জামালপুর শহরের বকুলতলা এলাকায় অবস্থিত আজমের বাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়াও হয়েছে। গত বুধবার রাতে ও গতকাল ভোলায় তোফায়েল আহমেদের বাড়ি ও নোয়াখালীতে ওবায়দুল কাদেরের বাড়িতে হামলা ও ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়। বরিশালে সাদিক আবদুল্লাহ ও আমির হোসেন আমুর বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন দেওয়া হয়। কুমিল্লায় সাবেক সংসদ সদস্য বাহাউদ্দিনের বাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়া হয়। খুলনা নগরের ময়লাপোতা এলাকায় অবস্থিত শেখ বাড়ির একটি অংশ এক্সকাভেটর দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। গত বুধবার রাতভর দুটি এক্সকাভেটর চালিয়ে বাড়ির প্রধান ফটক, দেওয়ালসহ বেশিরভাগ অংশ ভেঙে ফেলা হয়েছে। কুষ্টিয়ায় এক্সকাভেটর দিয়ে ভাঙা হয়েছে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফের একটি বাড়ি। বরিশালে বুধবার রাত থেকে বুলডোজার দিয়ে সাবেক মেয়র, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদিক আবদুল্লাহ এবং প্রবীণ আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমুর বাড়ি ভাঙা হয়েছে। বুধবার দিবাগত রাতে ১টার দিকে ছাত্র জনতা কালীবাড়ি রোডে সাদিক আবদুল্লাহ বাসভবনের সামনে ভিড় জমান। রাত ১:৩০টার দিকে বাসভবন ঘিরে ভাঙচুরের এক পর্যায়ে বুলডোজার দিয়ে বাড়ির নিচতলা একাংশ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।